হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সাধারণত ইউজি অ্যাডমিশন অর্থাৎ কলেজের অ্যাডমিশন শেষ হয়, তার পরবর্তীতে পিজি অ্যাডমিশন আসে। বাট 2025 সালে কিন্তু আমাদের রাজ্যে কোনো ইউনিভার্সিটি তারা পিছিয়ে থাকতে চাইছে না, অর্থাৎ একাডেমিক ইয়ার নিয়ে কোনো কম্প্রোমাইজ চাইছে না। এটা খুব ভালো জিনিস। এতে কি হবে, স্টুডেন্টসরা কিন্তু প্রপার টাইমে ভর্তি হয়ে যেতে পারবে এবং একটা একাডেমিক ইয়ারের মধ্যে তারা পড়াশোনা করতে পারবে এবং তারা সেমিস্টারের জন্য যথেষ্ট সময় পায় পড়াশোনা করার জন্য। তো এরকমই কিন্তু বিভিন্ন আপডেট চলে আসছে। অলরেডি পিজি অ্যাডমিশনের আপনাদের কাছে শেয়ার করে দিয়েছিলাম। বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় তাই তো অলরেডি রেগুলারে অ্যাডমিশন চলছে এবং প্রচুর কোর্সেস নিয়ে এসছে বিশ্ব বাংলা। এখন চলে এসছে কিন্তু আমাদের রাজ্যের আরেকটি ডিস্টেন্স ইউনিভার্সিটি, ডিস্টেন্সের আপডেট চলে এসছে। রেগুলার ইউনিভার্সিটি বাস তারা ডিস্টেন্সও পড়িয়ে থাকে। তার নাম হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়, অর্থাৎ অত্যন্ত প্রচলিত বিশ্ববিদ্যালয়। প্রচুর স্টুডেন্টস ভর্তি হতে চায়। বর্ধমান বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র বর্ধমানে যে স্টাডি সেন্টার সেখানেই নয়, কলকাতা, জলপাইগুড়ি অনেক জায়গায় বর্ধমানে স্টাডি সেন্টার রয়েছে। তার ফলে সেই কলেজগুলোতেও তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ পড়াশোনা করতে পারো। তাই যারা যে গ্র্যাজুয়েশন করছো বা গ্র্যাজুয়েশন অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তারা কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় ডিস্টেন্সে পিজি অ্যাডমিশনে আবেদন করতে পারবে। যারা ফাইনাল সেমিস্টার সময়মত পরীক্ষা দিয়েছো বা পরীক্ষা দিচ্ছ, বা যাদের পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যাদের রেজাল্টে ওয়েট করছো, তারাও আবেদন করতে পারবে। বাট এবং তার সাথে যারা আজকে ধরো অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বসে আছো, তারা মাস্টার্স করতে চাইছো, তারাও আবেদন করতে পারবে। এবং জানিয়ে দিই, এই ডিস্টেন্সে পড়াশোনা মানে এখানে প্রিভিয়াস ইয়ারে তুমি কত সালে পাস সেটা কেউ দেখে না। এবং এখানে ডিস্টেন্সে পড়াশোনা মানে হচ্ছে সবথেকে বড় সুবিধা, শনিবার রবিবার করে ক্লাস করা। এবং এই সার্টিফিকেট পাওয়ার পর তুমি ইউজিসি নেট বা কলেজ সেট বা পিএইচডির জন্য সমস্ত জায়গায় তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। তো চলো দেখে নিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশন ডিস্টেন্সে তার সম্পূর্ণ আপডেট। কিছুদিনের মধ্যেই আমাদের কাছে রেগুলারের আপডেটটাও চলে আসবে পিজি অ্যাডমিশনে, তা শেয়ার করে দেবো। এবং আমি অলরেডি তো ইগনোর আপডেটটাও শেয়ার করে দিয়েছি। তো চলো দেখে নিচ্ছি বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশন 2025-এ অফিসিয়াল নোটিফিকেশান। শেয়ার করছি বর্ধমান বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশন ডিস্টেন্স এডুকেশনে তাদের অফিসিয়াল নোটিফিকেশান। প্রথমত জানিয়ে দিই, এই যে ডিডি মানে বর্ধমান ইউনিভার্সিটির যে ডিডি অ্যাডমিশন ওয়েবসাইট আছে, এটা কিন্তু গুগল ক্রোম থেকে অনেক সময় ওপেন হচ্ছে না। তার জন্য মজিলা ফায়ারফক্স থেকে আপনারা ইনস্টল করে নেবেন আরেকটি মানে ওয়েবসাইট, যেখান থেকে আপনারা সার্চ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু ওপেন হয়েছে। আমি কিন্তু মজিলা ফায়ারফক্স থেকে এটাকে ওপেন করেছি। তো আমি মোবাইল থেকেই দেখাচ্ছি এটা। তো দেখুন, এখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে আবেদন যেটা চলছে 20/6/2025 থেকে এখানে 24/8/2025 অবধি আবেদন চলবে। মানে ধরতে গেলে আমাদের কাছে একদম টাইম রয়েছে, তার মধ্যে আমাদের রেজাল্টও চলে আসবে, কোনো চিন্তা নেই। এবার ব্যাপার হচ্ছে তার সাথে একটা লেট ফাইনও দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 31/8/2025 অবধিও দিয়ে দিয়েছে, যদিও এটা পরে এক্সটেন্ড হতে পারে। তো এটা মোটামুটি ডেট। আমরা লেট ফাইনের আগেই ফর্ম ফিল আপ করে নেবো, কারণ তার আগে মোটামুটি রেজাল্ট সবাই প্রকাশ করে দেবে। বর্ধমান নিজেরও প্রকাশ করে দেবে এবং তার সাথে অন্যান্য ইউনিভার্সিটি আজ আছে যারা, তা সিইউ বা আরবিইউ বলো, সবাই তাদের রেজাল্ট দিয়ে দেবে। আচ্ছা, এখানে যে আবেদন চলছে, আবেদনের জন্য যে স্টাডি সেন্টারগুলোতে সেগুলো একটু বলে দিচ্ছি আমি। এবং যারা বর্তমানে আজকে ধরো ফাইনাল সেমিস্টারের স্টুডেন্টস আছো, বা যারা ধরো আজকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, যারা আবেদন করতে চাইছো, তাদের আমি জানিয়ে দিই, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে ডিস্টেন্সে অ্যাডমিশন হয়ে থাকে এটা কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন। মানে হচ্ছে ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পরবর্তী তোমাদের কিন্তু পেমেন্ট করে দিতে হবে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই দিয়ে পেমেন্ট করে দেওয়ার পরবর্তী তোমাদের কিন্তু একটা ভেরিফিকেশন হবে। কতগুলো জিনিস বুঝতে হবে এখানে। বর্ধমান বিশ্ববিদ্যালয় বলো বা রবীন্দ্রভারতী বলো, যে কোনো ডিস্টেন্সে পড়াশোনার ক্ষেত্রে এই যে পেমেন্ট করে দেওয়ার পরে যে ভেরিফিকেশন, এই যে টাইমটুকু তোমরা পাচ্ছ, এর মধ্যেই তোমরা চাইলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেলেশনে অ্যাপ্লিকেশন করলে টাকা রিফান্ড পাবে। এই ভেরিফিকেশন হয়ে গেলে কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করলে আর টাকা রিফান্ড পাবে না। তার ফলে ফাইনালি চিন্তাভাবনা করে নেবে যে আমি বিইউতে আজকে ডিস্টেন্সেই পড়াশোনা করব, তাহলেই তোমরা কিন্তু আবেদন করো। কারণ অনেক স্টুডেন্টস আছে তারা বর্তমানে ধরো রেগুলারে পড়তে চায়, রেগুলারে চান্স না পেলে ডিস্টেন্সে পড়তে চায়, তাহলে তাদের জন্য বলবো এখনই ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই, আগে ওয়েট করে নাও। ডিস্টেন্সের ফর্ম ফিল আপও মোটামুটি রেগুলারে ফর্ম ফিল আপও জুলাই মাস থেকে চালু হয়ে যাবে, যে আপডেট নেক্সট মান্থ থেকেই। তো তখন তোমরা আগে দেখে নাও রেগুলারে চান্স পাও কি না। যদি না চান্স পাও, তোমার কাছে তো ডিস্টেন্স অপশান রয়েছেই। বোঝাতে পারলাম? আর যারা ডিস্টেন্সেই পড়াশোনা করার জন্য একদম মাইন্ডসেট করে নিয়েছো, অন্যান্য কোথাও কোর্স করছো বা অন্যান্য কোথাও ধরো আজকে বিভিন্ন জব করছো, তারা কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করতেই পারছো। দেখো, এখানে তোমরা স্টাডি সেন্টার যেগুলো পেয়ে যাচ্ছ, কোথায় কোথায়, একটা পেয়ে যাচ্ছ হচ্ছে আজকে আনন্দচন্দ্র কলেজ, যেটা হচ্ছে আমাদের জলপাইগুড়িতে অবস্থিত, এখানে তোমরা স্টাডি সেন্টার পাচ্ছ। প্লাস তো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মেন ক্যাম্পাস পাচ্ছ, প্লাস তোমরা স্টাডি সেন্টার যেগুলো পাচ্ছ জলপাইগুড়ি। দক্ষিণ দিনাজপুরে পেয়ে যাচ্ছ গঙ্গারামপুর কলেজ, মালদা কলেজ পেয়ে যাচ্ছ, রামপুরহাট কলেজ পেয়ে যাচ্ছ বীরভূমে, সিউড়ি বিদ্যাসাগর কলেজ পেয়ে যাচ্ছ বীরভূমে। অন্যদিকে বীরভূম মহাবিদ্যালয় পাচ্ছ, যেটা সিউড়ি বীরভূমে রয়েছে। বাঁকুড়া জেলা শারদামণি মহিলা মহাবিদ্যাপীঠ পাচ্ছ, বাঁকুড়াতে রয়েছে। এবং এখানে মহিলা মহাবিদ্যাপীঠ হলেও ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারে, যেহেতু এটা ডিস্টেন্স পড়াশোনা। তার পরবর্তী তোমরা তারকেশ্বর ডিগ্রি কলেজ হুগলিতে পেয়ে যাচ্ছ। তার পরবর্তী পেয়ে যাচ্ছ শ্যামাপ্রসাদ কলেজ কলকাতা। এতগুলো স্টাডি সেন্টার তোমরা পেয়ে যাচ্ছ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ। তার ফলে যারা আগে কলকাতা স্টুডেন্টস, তারা শ্যামাপ্রসাদ কলেজে অ্যাপ্লাই করতে পারবে। তারা নিশ্চয়ই কাছাকাছি কলেজ
কলেজেই তোমরা সবসময় অ্যাপ্লাই করবে যাতে ক্লাস করতে পারো, অ্যাসাইনমেন্ট জমা করতে পারো। আর এদের তো সেমিস্টারে না, এদের তো পার্ট 1 পার্ট 2, অর্থাৎ এখানে কিন্তু ইয়ারলি পরীক্ষা হয়। এছাড়া যারা ধরো যে মালদা স্টুডেন্টস, তাদের কাছে মালদা অপশানটা রয়েছে। যারা আজকে ধরো জলপাইগুড়ি স্টুডেন্টস, তাদের কাছে আনন্দচন্দ্র কলেজ রয়েছে। এবং যারা বর্ধমানের স্টুডেন্টস রয়েছে তাদের কাছে বর্ধমানে নিজস্ব ক্যাম্পাস আছে। প্লাস যারা বীরভূমের স্টুডেন্টস, তাদের কাছে অনেক কটা অপশান আছে, হুগলির জন্য অপশান রয়েছে। তো এই স্টাডি সেন্টারটা তোমরা কিন্তু ফাইনাল সিলেক্ট করতে হবে অ্যাডমিশন অ্যাপ্লাইয়ের সময়, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু ভর্তি প্রসিডিওর হবে এবং এই স্টাডি সেন্টারই তোমাদের ভেরিফিকেশন হবে। জানিয়ে দিই এখানে আজকে আবেদনের জন্য এবিসি আইডি লাগছে এবং ডিইবি আইডি লাগছে। এগুলো জানতে চাইলে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের শেয়ার করে দেবো, যদিও খুব ইজি প্রসেস। আচ্ছা, তোমাদের আমি যেটা বললাম যে আবেদনের সাথে সাথে কিন্তু পেমেন্টটা করে দিতে হবে। এখানে আমাদের যে আবেদনের জন্য যেটা লাগছে, পেমেন্টটা লাগছে, সেটা হচ্ছে এমএ কোর্সের জন্য। এখানে যেটা এমএ কোর্সই হয়ে থাকে, যারা বর্ধমানের স্টুডেন্ট এবং মানে যারা ধরো আজকে মানে বর্ধমানেতেই মানে ভর্তি হবে, বর্ধমানে ক্যাম্পাসেই ভর্তি হবে, তাদের পেমেন্ট করতে হবে 8,000 টাকা। যারা বর্ধমানের স্টুডেন্ট নয়, অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস, বর্ধমান ইউনিভার্সিটি সেন্টারেই তারা মেন ক্যাম্পাসেই ভর্তি হবে, তাদের লাগবে 8,200 টাকা। যারা আজকে ধরো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পাস আউট স্টুডেন্টস, কিন্তু ধরো আজকের এই কলকাতার কলেজে ভর্তি হচ্ছে, ধরো আজকে মালদার কলেজে ভর্তি হচ্ছে, তাহলে তাদের লাগছে হচ্ছে 8,500 টাকা। বোঝা গেল? অর্থাৎ মেন স্টাডি সেন্টার বাদ দিয়ে অন্যান্য স্টাডি সেন্টারে ভর্তি হলে। আর যারা ধরো অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস লাইক কলকাতা, বিদ্যাসাগর বা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, কিন্তু বর্ধমান থেকে মাস্টার্স করতে চাইছে, তাদের লাগবে 8,700 টাকা। তাদের হচ্ছে তাদের যে বর্ধমান স্টাডি সেন্টার বাদ দিয়ে অন্যান্য স্টাডি সেন্টারে যারা পড়ছে, তাদের লাগছে এই টাকাটা। বোঝাতে পারলাম? আচ্ছা, এখানে আমাদের যে মিনিমাম, দেখো প্রথমত এখানে একটু বলে দিয়েছে ভেরিফিকেশনের সময় ভেরিফিকেশনের সময় বলে দিয়েছে অরিজিনাল ফটোকপিস দুটোই লাগবে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, পেমেন্ট করেছো তার কপিটা, অ্যাডমিট কার্ড লাগবে মাধ্যমিকের, মার্কশিট লাগবে মাধ্যমিকের, মার্কশিট লাগবে উচ্চ মাধ্যমিকের, মার্কশিট লাগবে গ্র্যাজুয়েশনের, যারা মাস্টার ডিগ্রি করে অলরেডি এসেছে তাদের মাস্টার ডিগ্রি মার্কশিট লাগছে, এবং বিউ রেজিস্ট্রেশন কপি, অর্থাৎ যারা আজকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি পাস আউট, তারা বর্ধমানের আন্ডারে ডিস্টেন্সে পড়ছে, তাদের তো আর আলাদা করে মাইগ্রেশন লাগে না, তাদের ওই বর্ধমানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা জমা করলে হয়ে যায়। এছাড়া তো কাস্ট সার্টিফিকেট বা আধার কার্ড বা এবিসি আইডির যে কার্ডটা, সেটা তাদের জমা করতে হচ্ছে ভেরিফিকেশনের সময়। যারা আজকে বর্ধমানের বাকি অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টস আছে, তা অর্থাৎ বর্ধমানের ব্যতীত যারা রয়েছে, মানে ধরো যারা কলকাতা বিশ্ববিদ্যালয়, যারা বিদ্যাসাগর, যারা গৌড়বঙ্গ, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট হয়েছো বাট বর্ধমানে ভর্তি হতে চাইছো, তাদের লাগবে মাইগ্রেশন। এই মাইগ্রেশনটা জমা করতে হবে নেক্সট ইয়ার 31শে মার্চ 2026-এর মধ্যে। তাদের মাইগ্রেশন কলেজ থেকে মানে ইউনিভার্সিটি থেকে ফর্ম ফিল আপ করে তাদেরকে তুলে সেটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জমা করতে হচ্ছে। আচ্ছা, এখানে একটু জানিয়ে দিই তোমাদের যে এখানে আমাদের যে সাবজেক্টগুলো পড়ানো হয়, প্রথমত সাবজেক্ট পেয়ে যাচ্ছ বেঙ্গলি, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত। এই সাবজেক্টগুলো পাচ্ছ তোমার মাস্টার ডিগ্রি করার জন্য, এবং এটা ডাইরেক্ট অ্যাডমিশন। আবার বলছি, বাংলা, হিস্ট্রি, ফিলোসফি, ইংলিশ, সংস্কৃত। তার মধ্যে বাংলাটা বাংলাতেই পড়ানো হবে, হিস্ট্রিটা বাংলা ইংলিশ দুটো সাবজেক্টে দুটো ল্যাঙ্গুয়েজে পড়ানো হবে, যেটা তোমার সুবিধা তুমি সেটাতে পড়ছো। ফিলোসফিটাও বাংলা ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে পড়ানো হচ্ছে, ইংলিশটা তোমার ইংলিশেই পড়ানো হবে মিডিয়ামে। সংস্কৃতটা কিন্তু বাংলা, সংস্কৃত, ইংলিশ, হিন্দি চারটে তোমাদের মিডিয়ামে পড়ানো হবে, যেটা তোমার সুবিধা সেটা তুমি এখানে আলটিমেটলি পড়াশোনা করতে পারছো, পরীক্ষাও দিতে পারছো সেই ভাষাতে। আচ্ছা, এখানে জানিয়ে দিই তোমাদের মিনিমাম যোগ্যতা। দেখো, অনার্স বা পাস থাকলেই হবে যে কোনো সাবজেক্ট। এই ধরো বলছি আমি বাংলা নিয়ে ধরো কেউ যদি মাস্টার ডিগ্রি করতে চায়, কারো যদি ধরো বাংলা পাসে ছিল সে আবেদন করতে পারে, কারো যদি বাংলা অনার্সে ছিল সে আবেদন করতে পারে। সংস্কৃত সেম, কারো যদি পাস অনার্সে এটা নিয়ে পড়াশোনা করেছে, দে ক্যান অল অ্যাপ্লাইড। তার ফলে পাস অনার্সে কোনো ব্যাপার নেই, তোমরা এই সাবজেক্টগুলোতে পাস থাকলেই আবেদন করতে পারো। ধরো অনেক স্টুডেন্টস আছে যারা ধরো আজকে হিস্ট্রিতে অনার্স নিয়ে পড়েছে, পাশে ছিল তাদের ধরো ইংলিশ, পাশে ছিল তাদের ধরো আজকে ফিলোসফি, তাহলে স্টুডেন্টসটার কাছে হিস্ট্রিতেও সে মাস্টার ডিগ্রি করতে পারে, পাশে যেহেতু তার কাছে ছিল ইংলিশ, সে ইংলিশও মাস্টার ডিগ্রি করতে পারে, পাশে যেহেতু তার কাছে ছিল ফিলোসফি, সে ফিলোসফিতেও অ্যাপ্লাই করতে পারছে। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল যে তাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, 2 বছরের কোর্স, ইয়ারলি টার্মে এদের পরীক্ষা হবে। এবং এখানে দেখো বলে দিয়েছে 25-এর পরীক্ষাটা হবে, মানে 25-এ যারা ভর্তি হচ্ছে তাদের যে পরীক্ষা হবে 26-এ, আবার 27-এ গিয়ে তোমাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা হবে। যদিও এটা কিন্তু দেরি হয় প্রত্যেকটা ডিস্টেন্স পড়াশোনার জন্য। আবেদন কোথা থেকে করবে দেখিয়ে দিচ্ছি। আমি চলে গেলাম জাস্ট এখান থেকে ব্যাকে চলে গেলাম। দেখো, এই যে এটা হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইট, ডিস্টেন্সে অ্যাডমিশনে। এই যে অ্যাডমিশনের জন্য এই যে ক্লিক হিয়ার বা অনলাইন ফর্ম ফিল আপে চলে গেলাম। এখানে চলে গিয়ে দেখো এই যে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, কিসে তুমি আবেদন করতে চাইছো। ধরো আমি বলছি ইংলিশে মাস্টার ডিগ্রি করতে চাইছি, এখানে বলে দিচ্ছে তোমার কি এবিসি আইডি আছে, আমি এটা নো করে দিলাম। নো করে দিয়ে তোমাকে এবিসি আইডিটা ক্রিয়েট করে নিতে হচ্ছে। সেমভাবে ডিইবি আইডি অর্থাৎ ডিস্টেন্স এডুকেশন ব্যুরোর আইডি, সেটা তোমাকে এখান থেকে ক্রিয়েট করতে হচ্ছে। ক্রিয়েট করে তার পরবর্তী এখানে দিতে হবে। তার পরবর্তী এখানে প্রসিড টু অ্যাডমিশনে গিয়ে তোমায় কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হচ্ছে। লাইক ধরো আমি এই যে দেখো ডিইবি আইডি ছাড়া কিন্তু এগোবেই না, তার ফলে তোমায় কিন্তু আগে ডিইবি আইডি এবং এবিসি আইডিটা ক্রিয়েট করে নিতে হচ্ছে, দেন তুমি অ্যাপ্লাই করতে পারছো। অন্যান্য ইউনিভার্সিটি অ্যাডমিশন আপনি নিয়ে চলে আসবো, রেগুলার বা ডিস্টেন্স। কমেন্ট সেকশন লিখতে থাকো। ভালো থাকো, বেস্ট অফ লাক।